আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব বেশি ভালো আছেন। তো ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন কিছুর আয়োজন চলছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে মাহিদের চাচুর জন্মদিন ছিল। মানে এই মানুষটাকে ঘিরেই আমার ভাইয়া বলে ডাকা কাউকে আল্লাহ স্বাদ পূরণ করেছিল। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। যাই হোক, ছোট্ট করে মানে আমরা বাসায় 4 জন মানুষ ছিলাম, 4 জনের জন্য ছোট্ট একটু আয়োজন ছিল। আপুদের বলা হয় নাই, এই জন্য মনটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, মানে অল্প করে 4 জনের জন্যই একটু কাচ্চি রান্না করেছিলাম। আগে থেকে চালটা সিদ্ধ করে রেখে তারপর পাশাপাশি কাচ্চির আলুটা কেটে রেখেছিলাম। আলুটা কেটে ওটাকে সিদ্ধ করে সুন্দর করে মানে একটু জর্দা রং দিয়ে সুন্দর করে ভেজে তুলেছিলাম। আলুটা কি সুন্দর না! কাচ্চিতে তো আমার মাংসই লাগে না যদি আলুটা থাকে। আলুটা এত ভালোবাসি আমরা, বাসার সবাই খুব বেশি পছন্দ করে কাচ্চির আলুটা। যাই হোক, এর জন্য বেরেস্তা করে নিলাম। বেরেস্তাকে সুন্দর করে ভেজে তুললাম যাতে পুড়ে না যায়, মানে বেশি ভাজা হওয়ার আগেই তুলে ফেললাম। তারপর অর্ধেকটা তুলে রাখলাম আর বাকি অর্ধেকটা মানে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো মাংসটার পরে আমি মানে কিছু 4-5 চামচের মতো গুঁড়ো পাউডারকে সুন্দর করে গুলে নিয়েছিলাম। আর মাংসটাকে আমি শাহি জিরা, কাবাব চিলি, তারপর আদা রসুন বাটা, দই, তারপর মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মেখে তারপর সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি কাঁচি চালটাকে সুন্দর করে মানে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপর তার উপর দুধটাকে দিয়ে দিলাম। দুধটাকে দেওয়ার পরে কিছু কিশমিশ ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে ছড়িয়ে দিলাম। তারপর জর্দা রং দিয়ে দিলাম যাতে কাচ্চিটা দেখতে খুবই বেশি সুন্দর লাগে। তারপর ভেজে রাখা আলুটাকে সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলাম। তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তুলে নিলাম, মানে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করা শেষ করে তারপরে এর মধ্যে বেশ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘি না দিলে জমেই না, আসলে কাচ্চি বলেন ঘি বলেন, মানে সরি কাচ্চি বলেন আর বিরিয়ানি বলেন, ঘিটা মাস্ট লাগবেই, এছাড়া তেমন একটা জমে না। তারপর আর কি বেরেস্তাগুলো সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। যাই হোক, এরপর অনেকক্ষণ মানে একটা না সুন্দর করে ভিডিও করলাম, ছবি তুললাম। যাই হোক, দেখতে বেশ ভালো লাগছে। তারপর একটু উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এই তো। তবে রাতের বেলা তো খুব বেশি কষ্ট হয়েছিল ভিডিওটা করতে, কারণ অনেক বেশি ঝাপসা লাগতেছিল, দেখতে কেমন যেন লাগতেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সামনে একদম পুরোপুরি 100-100 ছিল কালার আর টেস্টটা এত বেশি ভালো ছিল। আলহামদুলিল্লাহ, ভাইয়াকে প্রথমে সার্ভ করা হয়েছিল। আমি তো কেক বানাচ্ছিলাম, এই ফাঁকে আম্মু ভাইয়াকে দিয়ে দিছিল। মানে ভাইয়া বুঝতেই পারে নাই এটা যে বাসায় বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, ভাইয়াও খুব খুশি ছিল। যাই হোক, এরপর মাহিদের বাবাকে খাবারটা দিয়ে আমিও খাবারটা নিয়ে নিলাম। এর সাথে কাচ্চির সাথে যদি থাকে কোক তাহলে তো জমেই যায় আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা সবাই মিলে খুব মজা করে খেয়ে নিলাম খাবারটা। আপুদের কিন্তু খুব বেশি মিস করতেছিলাম। আপুদের এবার বলা হয় নাই যে কোনো একটা কারণে। যাই হোক, ভাইয়াকে গিফট হিসেবে এই চকলেটটা দিয়েছিলাম, মাহি তো ওর চাচাকে দিয়েছিল। তারপর আমরা ছোট্ট করে মানে কেকের আয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ এই মানুষটাকেই মানে আমি কাউকে ভাইয়া বলে ডাকবো এই শখটা পূরণ করেছিল। যাই হোক, আমার এই ছোট্ট সুখের সংসারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনারা আপনাদের পরিবারকে সময় দিবেন, সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এইটুকুই, আল্লাহ হাফিজ। জিমা কি খুশি জিমা, জিমা